নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ ৪ মার্চ বৃহস্পতিবার। তাপপ্রবাহে এই মুহূর্তে পড়ছে জেলা। চরম স্বস্তি দিতে পারে বৃষ্টি, নামতে পারে কবে কোথায় তা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টি না হলে এই তাপপ্রবাহে পড়তে হবে বঙ্গবাসীকে, সে বিষয় পরিষ্কার। হাওয়া দপ্তর আরও জানাচ্ছে, শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের একাধিক রাজ্যে এই তাপপ্রবাহ চলছে। তবে বাংলাদেশেও একাধিক অঞ্চল জুড়ে তাপপ্রবাহ নিয়ে যথেষ্ট সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃষ্টি কবে নাগাদ হতে পারে, দুই বঙ্গে বৃষ্টি নিয়ে কী জানানো হয়েছে, আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সে বিষয়ে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। একদিকে দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ শুরু হয়েছে, অন্যদিকে আজ বৃহস্পতিবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস আজ কিছু কিছু অঞ্চলে রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বাড়ছে আরও তাপমাত্রা। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গতকাল থেকে তাপপ্রবাহ চলেছে, আজ আরও তার আওত্তা বাড়তে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম সহ একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। তবে আজ থেকে তাপপ্রবাহ অঞ্চল আরও বেড়ে পূর্ব মেদিনীপুর জেলাতেও হতে পারে বলে জানানো হয়েছে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ ৪ এপ্রিল বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহ চলতে পারে। ৬ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলির আশেপাশের অন্যান্য জেলায়ও। তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও বেশি থাকতে পারে, ফলে সাধারণ মানুষের অস্বস্তি আরও বাড়বে দিন দিন, ইঙ্গিত হাওয়া দপ্তরের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি হতে পারে। দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বাড়বে তাপমাত্রায় পারদ। তাপমাত্রার পারদ হুহু বাড়ার পাশাপাশি চলবে তাপপ্রবাহ। আকাশ আংশিক মেঘলা থাকলেও চলতি সপ্তাহের শেষে ছাড়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। ফলে এখনই গরমের হাত থেকে রেহাই নেই সাধারণ মানুষের। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিকে অসহ্য গরম থেকে রেহাই মিলবে না আজ বৃহস্পতিবারও জানিয়েছে আবহাওয়া দপ্তর, বরং আরও গরম বাড়তে পারে আগামী কয়েকদিনে। তারই মধ্যে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। কবে এবং কোথায় বৃষ্টি হবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হবে না, অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, তার সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, তার সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়াতে বৃষ্টিপাত হবে না। যথেষ্ট বেশি গরম থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ কলকাতায় কি বৃষ্টি হবে এ বিষয়ে হাওয়া দপ্তরের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। অর্থাৎ সর্বোচ্চ আর্দ্রতা হলো ৯১%। আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। কবে এবং কোথায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ বৃহস্পতিবার ৬টি জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সব জেলায় তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বলে
জানিয়েছে হাওয়া দপ্তর। শনি এবং রবিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে জানানো হয়েছে। এই জেলাগুলিতে তো ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও অসহ্য গরম পড়বে বলে জানিয়েছে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে দাবি আবহাওয়া দপ্তরের। শুক্রবার দক্ষিণবঙ্গের 4টি জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে শনিবার এবং রবিবার আরও বেশি সংখ্যক জেলায় বৃষ্টি হতে পারে। সেদিন 6টি জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া অবশ্যই শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী সপ্তাহে দেশে ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত সিলেট অঞ্চল ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হচ্ছে না। মঙ্গলবার সিলেটে 41 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সারা দেশে গরমে কষ্ট পাচ্ছে মানুষ। ঢাকা সহ দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বইছে মৃদু তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়ছে অস্বস্তি। তবে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী 24 ঘন্টায় কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তিনি আরও জানিয়েছেন, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। জলীয় বাষ্পের অধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 5 দিনে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।